নিমকিগুলোর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে। ভেঙেও তোমাদেরকে দেখাচ্ছি, আর কালারটাও দেখো। কিন্তু এটা ময়দা দিয়ে নয়, আমি আটা দিয়ে বানিয়েছি। তো যে রুটি আমরা খাই আটার, সেই রুটির আটা দিয়েই আমি এই নিমকিগুলো বানালাম। কিভাবে বানিয়েছি তারই রেসিপি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। এখানে 2 কাপ ভর্তি করে আটা নিয়েছি, আর হাফ কাপেরও একটু কম এখানে সুজি নিয়েছি, নুন নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি নিয়েছি 1 চামচ মতো কালো জিরে। ব্যাস এইটুকুই যথেষ্ট। এবারে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেব। কীরকম মাখবো জানো? এটা খুব নরম হবে না, আবার একদম শক্ত হবে না, জাস্ট এরকম হবে। এবারে এর থেকে আমি 6টা মতো লেচি বানিয়ে নেব। তারপরে দেখো এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি, তো এখানে আমি পুরোটা শুধু জল দিয়েই মেখে রেখেছি। এইবারে আমি এগুলোকে এক একটা লেচিকে নিয়ে যেরকম খুশি বেলো, কোনো গোল করারও দরকার নেই। তো একটু মানে বড় সাইজ করেই আমি বেলেছি, লেচিটা বড় ছিল বলে। আর দেখো ঠিক এইরকম হবে। তারপর আমি পিৎজা কাটার নিয়েছি, সেটা দিয়ে এটাকে কেটে নেব। তো সরু মোটা যেমন করে খুশি কাটতে পারো, আমি একটু মিডিয়াম করেই কেটেছি। তো তারপরে তেল গরম হবে, একদম ধোঁয়া উঠবে, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে নিমকিগুলোকে ছাড়তে হবে। একসাথে কিন্তু খুব বেশি নিমকি দিয়ে দিও না, যতটা তোমার তেলের সাথে দিতে পারবে ঠিক ততটুকুই দিও। এবার নিমকিগুলোকে ভাজতে হবে, ঠিক যেভাবে আমি ভেজে নিচ্ছি ঠিক সেইভাবেই। তারপরে গোল্ডেন ব্রাউন হলে একে একে নিমকিগুলোকে তুলে নিতে হবে। এইভাবে যতগুলো লেচি থেকে নিমকি হবে একে একে আমি ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না কালারটা, আর এত মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছো। একবার এইভাবে বানিয়ে দেখো, বাচ্চাদের তো ভীষণই ভালো লাগে। আর ময়দা তো আমরা এখন সবাই অ্যাভয়েড করি, তো সেক্ষেত্রে এটা আটা দিয়ে বানানো, আর সেই হিসেবে এটা বাড়িতে বানানো হেলদি। তো বানিয়ে দেখতে পারো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর তাহলে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। নমস্কার।